আপনারা দেখছেন এএনপি নিউজ, সত্যের সাথে সত্যের পথে। আর আমি আপনাদের সাথে রয়েছি এসকে রহমান। আর এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর, বারংবার একই স্কুলে চুরির ঘটনা। এটি কি কোনো ব্যক্তিগত শত্রুতা নাকি নেপথ্যে রয়েছে অন্য কিছু? প্রশ্ন থেকেই গেল। হাওড়া মহিয়ারি পঞ্চায়েতের অন্তর্গত উত্তর মহিয়ারি পালপাড়া এলাকায় কেশবচন্দ্র বুনিয়াদী বিদ্যালয়ে কাল রাতে জানালার তার ও রড ভেঙে চুরির ঘটনা ঘটে। বিদ্যালয়ের মিড ডে মিলের কর্মী ঝুমা দাসের সাথে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের ভিতরে চোর ঢুকে পিতল ও অ্যালুমিনিয়ামের সমস্ত সরঞ্জাম চুরি করেছে। আমি আজকে আমি তো আমাদের ভোট ছিল 20 তারিখে ভোট ছিল। আমরা ভোটের দিনে এসেছিলাম, রান্নাবান্না সব করেছি। তারপরের দিনকে ভোটের দিনকে রাত্রিটা সব আমরা গুছিয়ে টুচিয়ে রেখে দিয়ে তারপরে গিয়েছিলাম। কালকে আমাদের স্কুলে এসেছিলেন সব, প্যান্ডেল ফ্যান্ডেল খুলে গেছে। কিন্তু আজকে সকালবেলা এসে আমাদের যে স্যার পড়ান এখানেতে, উনি এসে দেখলেন যে জানলা ভাঙা। উনি এবার আমাদের ফোন করলেন, আমরা এলাম, এসে দেখলাম যে জানলা সত্যি ভেঙে চুরি করে নিয়েছে সব। আমাদের যে যত স্কুলের যা বাসন ছিল ওই ঘরে রাখা ছিল, চুরি হয়ে গেছে। না, সেভাবে তো এখন আমরা কিছু বুঝতে পারছি না, কিন্তু আমাদের ক্যামেরা তো লাগানো আছে। সেভাবে ক্যামেরাতে যদি আমরা বুঝতে পারি তাহলে তো খুবই ভালো হয়। আর স্কুলে তো উন্নতিই হতে দিচ্ছে না আমাদের। আমরা তো এই বারংবার চুরি হচ্ছে। দায়ী কাকে করবো কিছু তো বুঝতেই তো পারছি না। সে তো বুঝতে পারলে তো তাহলে ঠিক আছে, কিন্তু কেন তো কিছু বুঝতে পারছি না আমরা। না, কিন্তু চুরিটা, চুরিটা তো এই যে হয়তো আসছে দেখছি এরকম জিনিস নিয়ে গেছে। কিন্তু আগে তো আমাদের ক্যামেরা লাগানো ছিল না, এবারে আমাদের ক্যামেরা লাগাচ্ছে। এবার যদি আমরা ক্যামেরাতে দেখতে পাই তো খুবই ভালো হয় জিনিসটা। জানা যাবে যে কে করছে, আমরা জানতে পারবো। গিয়ে দেখলাম আমাদের কড়া, স্কুলের যে আমরা যে রান্না করি, আমরা এমনি আমাদের অর্ধেক বাসন এমনি লোকের বাড়িতে আমাদের রেখে আসতে, এত এখানে চুরি হওয়ার এর জন্য না আমাদের বাসন লোকের বাড়ি রেখে আসতে হয়। কিন্তু এই দুটো জিনিস আমাদের 2-3টে জিনিস অফিস ঘরে রুমে রেখে গিয়েছি। যত অ্যালুমিনিয়াম জিনিস ছিল বা স্কুলের ঘন্টা পর্যন্ত চুরি হয়ে গেছে। হয়েছে 2টো কড়া, 2টো হাঁড়ি, তারপরে বড় গামলা, তারপরে সসপ্যান, তারপরে ফ্রাই প্যান, ঘন্টা, সমস্ত জিনিসই। আরও হয়তো অনেক কিছু হয়তো আছে, আমরা তো সবটা তো আর এখন মনে পড়ছে না। হ্যাঁ, অ্যালুমিনিয়াম না, স্টিলের জিনিস কিছু নেয়নি, কিন্তু পিতল অ্যালুমিনিয়ামে যত জিনিস ছিল সবই নিয়ে চলে গেছে। আর আমাদের এরকম এবারে এখনও তো পর্যন্ত আমরা এত কিছু তো এখনো বুঝতে পারছি না, কিন্তু আরও হয়তো জিনিস গেছে হয়তো। আমার নাম ঝুমা দাস, আমি স্কুলে মিড ডে মিলের স্টাফ। স্থানীয় পঞ্চায়েত সদস্য আসিফ খান বলেন, এই নিয়ে 14 বার এই একই শিক্ষা প্রতিষ্ঠানে চুরি। এটি একটি লজ্জাজনক ঘটনা। তবে পুলিশ প্রশাসনের সহযোগিতায় সিসিটিভি ফুটেজ দেখে চোরকে শনাক্ত করার চেষ্টা হচ্ছে। বারবার 14 বার চুরি হয়েছে, 14 দিন 15 বার এটা চুরি। এটা তো একটা নজির, একটা জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে চুরি, এটা একটা লজ্জাজনক ঘটনা। লজ্জাজনক, যে চুরি করছে, কে চুরি করছে সেটা তো নিশ্চয়ই আমাদের সিসিটিভি লাগানো আছে, পুলিশেরা খুঁজে বার করবে। এতদিন পরে হয়তো চোর হয়তো ধরা পড়বে, যেহেতু থানাতে আমাদের সিসিটিভি লাগিয়েছে। কিন্তু এই যে বারবার চুরি, এটা তো আমাদের মহিহারি এলাকার একটা লজ্জাজনক ঘটনা একটা। এটার কোনো নিন্দনীয় যে ভাষা, কী ভাষাতে নিন্দা করবো আমি নিজেই খুঁজে পাচ্ছি না বিষয়টি নিয়ে। এইটা হচ্ছে আমাদের মহিহারি উত্তর মৌরি পালপাড়া স্কুল, মহিহারি উত্তর পালপাড়া। ওই জানলা ভেঙে এখানে হয়েছে। পাশে মিড ডে মিলের যে আমাদের কিচেন রুম বা রান্নার ঘর যেটা, সেখানেও চুরি হয়েছে। অফিস ঘর আগে ওদিকে ছিল, ওখানে বই খাতা টাকা পয়সা চুরি হয়েছে। আগে এগুলো সব হয়েছে। কিন্তু একটা জিনিস, বারে বারে মিড ডে মিলের মালগুলোই চুরি হয়ে যায়। যেগুলো বাচ্চারা আমাদের অনেক
সেই ক্ষেত্রে মিড ডে মিলের আমরা সরঞ্জাম বাইরে থেকে নিয়ে এসে ভাড়া করে আমাদের রান্না করতে হয়েছে, তার মধ্যে মিড ডে মিল আমাদের বন্ধও রাখতে হয়েছে, এটা অবস্থা মানে বাচ্চাদের আমরা খেতে দিতে পারিনি। মানে এইভাবে মানে আমাদের বেশিরভাগ মিড ডে মিলে আগে গ্যাস সিলিন্ডার চুরি হয়েছে, ওভেন চুরি, মানে কোনো যখনই আসে মিড ডে মিলে নিয়ে চলে যায়, যখনই যারা চোরেরা আসে। আমরা আসিফ খান, পঞ্চায়েত সদস্য।